আশা ছিল, ভালোবাসা ছিল। মানুষ কি আর এমনি এমনি কয় শ্বশুর বাড়ি হইলো মধুর হাড়ি? 2 দিন হইলো শ্বশুর বাড়ি আইছি, 2 মিনিটও আমার পেট খালি থাকতে দিচ্ছে না। একটার পর একটা খাবার দিয়াই যাইতাছে দিয়াই যাইতাছে, বুঝতাছি না কিছুই। এই 2 দিনে গরু, ছাগল, হাঁস, মুরগি আরো কত কিছু যে আমার খাওয়াইলো। শ্বশুর বাড়িতে ওরে আদর রে, আগে যদি জানতাম শ্বশুর বাড়িতে তো খাওয়া দাওয়া, তাইলে তো আরো 10 বছর আগে বিয়া করে ফেলাইতাম। আর আমার শ্বশুরটাও হলো ভালো মনের মানুষ, এ জামাই ছাড়া কিছুই বোঝে না। যাই গিয়া দেখি শ্বশুর আব্বাই কি করে। তা বাবা জামাই, আমাদের এখানে থাকতে কি তোমার কোনো কষ্ট হচ্ছে? আর যদি কষ্ট হয় তুমি নিঃসন্দেহে বলতে পারো আমাকে। আপনার যা কথা শ্বশুর আব্বা, আমি এখানে কই রাজার হালে আছি, আমার কিসের আবার কষ্ট হবে এখানে? যাক, শুনে খুব ভাল লাগলো। তা আজকে বাবা তুমি কি খাবা? গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই তো খাওয়া শেষ। শুনলাম বাজারে নাকি চাঁদপুরের ইলিশ আইছে। তা বাবাজি, ইলিশ মাছ খাইবা তুমি? হি হি হি, চাঁদপুরের ইলিশ, এটা আবার আমি না খাইমু? এটা কি হয়? আরে শ্বশুর বাড়ি তো মজাই মজা। হ আব্বা, চাঁদপুরের ইলিশ তো আমি খামু। সময় তো অনেক হইয়া গেল, তাইলে বাবা তুমি থাকো, আমি বাজারে গেলাম। 5 দিন হইল না শ্বশুর বাড়িতে আইছি, বাপে খালি ফোন দিতেছে, ব্যবসা বলে আমাকে বাইসা যাইতাছে গা, একেবারে আমারে দিয়া তাকর চলেই না। কই আমি শ্বশুর বাড়িতে আসলাম একটু ভালো মন্দ খাইমু, আমারে ফোন দিয়া একেবারে এখনই নিয়ে আইতে হইব। আর খালি বাড়িতে গেলেই শুরু হয়ে যাবো আলু ভর্তা আর ডাল। এই আলু ভর্তা ডাল ছাড়া আমার বাপে তো কিছুই বুঝে না। আমার বাপে একটু আমার শ্বশুরে দিয়া একটু শিখবো, ওইটাও আমার বাপা পারে না। কি রে ওই হারামি, বাড়িতে এই তো দেখা যায় কুচা মুরগির মতো কুচের মধ্যে বৈশা রইছস। ঘরের থেকে একটু বাইরে ব্যবসা বাণিজ্য দেখবি তা না? তুমি আবার এই সকাল সকাল কি শুরু করে দিলা? একটু শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছিলাম 5 দিনের লেগা, ফোন দিয়ে আমারে নিয়ে পড়ছো, এখন তো সেই আলু ভর্তা ডাইল খাওয়াইতে খাওয়াইতে একদম মাইরা ফালাইতেছো। জীবনে তো তুমি আজ পর্যন্ত ডাইল আর আলু ভর্তা ছাড়া কিছুই খাওয়াইলে না। কই শ্বশুর বাড়িতে গিয়ে একটু আদর আপ্যায়ন পাইতেছিলাম, ওইটাও তোমার সহ্য হয় না। তুমি জানো আমি শ্বশুর বাড়িতে এই কয়দিন কি কি খাইছি? এগুলা যদি তুমি শুনো তুমি তো মাথা ঘুরে পড়ে যাইবা। তুমি যে কিপটার কিপটা, জীবনে তো কিচ্ছু খাওয়াইবাই না, আবার কইতে যামু তারপরেও দেখবো মাথা ঘুরে পড়ে যাইবা। হ্যাঁ বুঝছি তো, নতুন নতুন বিয়া হইলে শ্বশুর বাড়িতে সবাইরে আদর যত্ন করে, কয়টা দিন যাক এরপরে বুঝবা। হ হ, কইছে তোমারে আমার শ্বশুর বাড়িতে যদি গিয়ে আমি 1 বছরও থাকি, তারপরেও আমার আদর আপ্যায়নে কোনো কমতি হইব না। হ হ, বুঝছি তোর কথা। 1 বছরকে আবার গিয়া 30 দিন থাইকা দেখ, বুঝবি তখন আদর যত্ন যে কোন দিক দিয়া যায় তোর। আব্বা, তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ লাগতে চাইতেছো? তুমি কিন্তু নির্ঘাত এই চ্যালেঞ্জে আমার সাথে হাইরা যাইবা। ঠিক আছে, আমি তোর সাথে চ্যালেঞ্জই লাগছি। এই চ্যালেঞ্জে যদি আমি হাইরা যাই, তাইলে তোর আর জীবনে আমার ব্যবসা দেখা লাগবো না, এটা আমি বলে দিলাম। আব্বা, এই চ্যালেঞ্জে তো আমি 100% জিতমু, তাইলে আমার আর কোনোদিন ব্যবসা দেখা লাগবো না। ঠিক আছে, সেটা কয়দিন পরেই দেখা যাইব নে। ওই ওই, তাইলে আব্বা চ্যালেঞ্জ আজকে থেকে শুরু। আজকে আমি শ্বশুর বাড়িতে রওনা দিমু। যা যা, শ্বশুর বাড়িতে কয়দিন থাইকা দেখ। ঘটনা কি, এবার মাত্র 7 দিন হলো শ্বশুর বাড়ি আসলাম, এইবার দেখি কোনো আদর আপ্যায়নই নাই। কতবার কত হাঁস মুরগি গরু ছাগল কত কিছুই না খাওয়াইছে, এইবার দেখি খালি মাছের চরচড়ি আর আলু ভর্তা ডাইল। এগুলা তো আমি বাড়িতেই খাই, এখানে আইয়া তাইলে আমার লাভটা কি হইলো? না, শ্বশুর বাড়িতে এসে এইসব খাইতে আর ভাল লাগে না। আমি আব্বার সাথে দেখা যায় বাজিতে হাইরা যাইমু, এটার একটা বিহিত আজকে হওয়াই লাগবো। যাই শ্বশুর আব্বার সাথে কথা বলে আসি। আব্বা আব্বা, মাই কইছে বাজারে যাইতে, বাজারের থেকে গোস মাছ এগুলা নিয়ে আসতে বলছে। কে কে ঘুষ মাছ এগুলো আনমুখের লিগে আমি? তুমি মনে হয় বুইলাই গেছো, বাড়ির মাঝে জামাই আইছে, জামাই রেখে তুমি এইসব ভর্তা মর্তা দিয়া খাওয়াইবা, আমাকে মান সম্মান কি থাকবো নাকি?
এইরকম শেষরা জামাই আমি আমার জীবনেও দেখি নাই। মানুষ শ্বশুর বাড়িতে এসে থাকে একদিন দুই দিন। আমাদেরও তো শ্বশুর বাড়ি আসিল, আমরা তো একদিন দুই দিনের বেশি থাকি নাই। এই জামাই তো এক সপ্তাহ হইয়া গেল, এখনো যায় না। এরে কি আমি প্রতিদিন মাছ মাংস দিয়ে খাওয়ামু? এখন আর পারমুই নাই, যা গিয়া ভর্তা দিয়ে খাওয়া, বাজারে টাজারে যাইতে পারমু না। সব শেষরা জামাই। হাই হাই আব্বা, তাই বইলা কি আমাকে জামাই রে এখন তুমি ভর্তা টর্তা দিয়ে ভাত খাওয়াইবা? আমাকে কি মান সম্মান থাকবো? এই শালার পু, তুই এখান থেকে যা। আজকে থেকে জামাই নিয়ে তুই উল্টা পাল্টা কথা কবি, খাওয়া নিয়ে তোর খাওয়া বন্ধ করে দিম কয়ে দিলাম। হাই হাই রে, শ্বশুরের মুখ থেকে আমি এগুলা কি শুনলাম? আমার তো মান সম্মান কিচ্ছুই নাই। আব্বার সাথে আমি চ্যালেঞ্জ লাগছিলাম 1 বছর আমি শ্বশুর বাড়িতে থাইকা দেখামু, এখন দেখি এই 7 দিনে আমার যে অপমান করলো। আমি তো আব্বার সাথে চ্যালেঞ্জে হাইরা গেলাম। শ্বশুর বাড়ি আর থাকা যাইবো না, এখান থেকে এখন পলাইতে পারলে আমি বাঁচি। আশা ছিল, ভালোবাসা ছিল, কত আপ্যায়ন ছিল, এখন আর কিছু নেই। আমি নিরাশ, আমি নিরাশ। কিরে, এক সপ্তাহ না যাইতে না যাইতেই বাসায় এসে পড়লি, শ্বশুর বাড়ি থাকলি না অনেকদিন? দূর আব্বা, কি কইতাছো এইসব? আমাকে ব্যবসা বাণিজ্য আছে না, আমি না থাকলে এইসব ব্যবসা বাণিজ্য দেখবো কেটা? দাও দোকানের চাবি দাও, দোকানে যাই। তোমার আবার অনেক মানুষে বলবো যে বাপে দোকানে বসে, পোলায় দোকানে বসে না। দাও দাও, দোকানে যাই। এইটা কত, তোর শ্বশুর বাড়ি থেকে ধাক্কা দিয়া বাইর কইরা দিছে। এতদিন শ্বশুর বাড়িতে মানুষরা জীবনে রাহে রে।